আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা ইকো পার্কে গেছো আমাকে একটু বলো তো। আর যারা যারা এখনও পর্যন্ত ইকো পার্ক ভিজিট করোনি কলকাতা, তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো, কারণ ইকো পার্ক কিন্তু অনেক সুন্দর, ভীষণই সুন্দর। আর সেদিনকে কিন্তু আমার ছিল ইকো পার্কে একটা মিউজিক ভিডিও। আর দেখো, সকাল সকাল 6:30টার সময় ছিল হচ্ছে আমার কল টাইম। আমি চেষ্টা করি সবসময় কল টাইমের আগেই পৌঁছানোর, তার কারণ হচ্ছে সমস্ত কাজেরই একটা শিডিউল থাকে, তার জন্যই আর কি। আর ইকো পার্কে ঢোকার পরই এত সুন্দর সকালটা দেখতে লাগছিল, কারণ এরকম সকালবেলা তো ইকো পার্কে কোনো দিনও আসা হয় না। আর তারপর কিন্তু আমার মেকআপ স্টার্ট হয়ে গিয়েছিলো। আর পিছনে যাকে দেখছো ফটো তুলছে, সে কিন্তু আজকের মিউজিক ভিডিওর আমার অপোজিট ছিল, মানে আমার হিরো ছিল। আর দেখো, আমার ফাইনাল লুক কিন্তু রেডি। এটা হচ্ছে আমার ফার্স্ট লুক। আর তারপর কিন্তু আমাদেরকে যেতে হয়েছিল 2 নম্বর থেকে 1 নম্বরে। আমাকে জিজ্ঞেস তুমি মনে করো কোথায় এই ব্যাকগ্রাউন্ডটি বড় বড় করে সুন্দর করে চলে যাও। ইকো পার্কে সেদিনকে প্রচণ্ড রোদ ছিল। আর দেখতেই পাচ্ছ যে আমরা কোথায় শ্যুট করছিলাম। আর আমার ড্রেসটা এমনই পরেছিলাম যে প্রচণ্ডই ট্যান পড়ে যাচ্ছিল। আর তারপর এত খিদে পেয়ে গেছিলো, আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড নুডলস আর কি। আর খাবারটা খুবই সুন্দর ছিল। আর নেক্সট ড্রেসও আমি ট্রাই করে নিয়েছিলাম। দেখেছো ইকো পার্কটা কার? দেখেছো দেখেছো? হ্যাঁ, বুঝতে পেরে গেছি। একটু সন্ধে নামার পর যেন আমার শান্তি হলো, কারণ এত রোদ লাগছিল। আর সন্ধেটা দেখো, ইকো পার্কটা এত সুন্দর লাগছিল, অনেক লোক এসে গেছিলো কিন্তু। আর সত্যি সন্ধেবেলা ইকো পার্কে খুব ভালো লাগে, কারণ প্রচণ্ড হাওয়া দেয়, যেহেতু ওপেন প্লেস বলে। আর তারপর আমরা নেক্সট যে ড্রেস আমার ছিল, সেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর অর্পণদা এখানে আমার ড্রেস আর কি দিয়েছিল, ডিজাইনার। তারপর আমার নেক্সট ছিল হচ্ছে শাড়ি। আর শাড়ি পরার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে বিশ্ব বাংলার ওখানে আমাদের একটা আর কি ফুটেজ নেওয়ার ছিল, শ্যুট ছিল আর কি। তো সেইখানে দেখো আমরা চলেও এসেছি। তো আজকের মতো আমাদের প্যাক আপ। আর এই মিউজিক ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। বাই।